नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा भिडियो शेयर करते। आज तोमादेर साथे भीषणই मजार एकटा भिडियो शेयर करब। आजके जे भिडियोटा तोमादेर साथे शेयर करब एटा आमी मैगी और डिम दिए बानिয়েছি। बाच्चादेर टिफिने এই রেসিপিটা একবার দিলে বাচ্চারা তো টিফিনটা চেটেপুটেই খেয়ে নেবে। আর এই ডিম আর ম্যাগির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। জলটা ভালোভাবে আমার গরম হয়ে গেছে, ম্যাগি দুটো কেটে আমি দিয়ে দেব। ম্যাগিটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখো ম্যাগিটা ভালো করে আমার বয়েল হয়ে গেছে, জল ছেঁকে রেখে দেব। দিয়ে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে কয়েকটা ডিম ভেঙে আমি নিয়ে নেব। এবার ডিমটা ফাটিয়ে আমি ডিমের কুসুমটা আলাদা করে রাখবো। ডিমের কুসুমটা আমি আলাদা একটা পাত্রে সাইড করে রেখে দেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা যে যেমন বানাবে তেমন নিতে পারো। আর এই ম্যাগির এই স্ন্যাক্সটা খেতে ভীষণই মজার হয় আর খেতে ভীষণই টেস্টি হয়। দেখো ডিমের যে সাদা অংশটা আছে তাতে আমি অল্প একটু টমেটো কুচি আর অল্প একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি এখানে দিইনি। এবার যে ম্যাগিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা এবার ডিমের ওই সাদা অংশের মধ্যে নিয়ে নেব। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি ইউজ করেছি, তাই আমি 2 প্যাকেট ম্যাগির মশলাটা পুরোটা দিয়ে দেব। আর যদি তোমাদের বাচ্চা খায় তাহলে তোমরা মশলাটা তোমরা বুঝে দিও। আর এই টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে অল্প একটু অরিগানো দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দেব আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ম্যাগির সাথে সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটা চামচ দিয়ে মিক্স করছিলাম, আমার মিক্সটা ভালো হচ্ছিল না বলে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে যাক। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ম্যাগির ওই স্ন্যাক্সটা আমি কড়ার মধ্যে একটু গোল করে দিয়ে দেব। দেখো আমি কত সুন্দর গোল করে দিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি ওই ডিমের কুসুমটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে বেশ 2-5 মিনিট ভালো করে এটা রান্না করে নেব। দেখো আমার এক সাইড হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। देखो আমি বেশ লাল করে ভেজে নিয়েছি, আমার স্ন্যাক্সটা হয়ে গেছে, আমি তুলে নেব।
কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আমি একে একে স্ন্যাক্সগুলো একইভাবে ভেজে নেব। এটাও বেশ উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।